উপস্থিত মুআজ্জাজ মুহতারাম অল মুকাররম আল্লাহর প্রিয় বান্দারা, আমার প্রাণ প্রিয় মুসল্লি ভাইয়েরা, সকলকে জানাই অন্তরের অন্তরস্থল থেকে মোবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলমিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া আদায় করছি, যে মহান রব্বুল আলমিন আজকের এই জুমার দিনে পবিত্র সফর মাসের তৃতীয় জুমায় আজান হওয়ার পর আল্লাহর ঘর মসজিদের মেহমান হিসাবে আমাদেরকে আল্লাহ পাক আসার বসার সুযোগ দিয়েছেন। এই জন্য সে মহান রব্বুল আলমিনের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকুর আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। আরও শুকরিয়া আদায় করি সে মহান মালিকের দরবারে, যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন, যিনি একান্ত দয়া করে মায়া করে মোহাব্বত করে ভালোবেসে গত জুমার নামাজের পর থেকে আজকের জুমার নামাজের আগ পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি করে দিয়েছেন, আমাদেরকে সকল কর্মব্যস্ততা থেকে হেফাজত করে একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের ইবাদত করার জন্য, আল্লাহ তাআলা রাজি ও খুশির জন্যই আমাদেরকে আজকে কবুল করেছেন। এজন্য আরেকটি বার বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। লক্ষ কোটি দরুদুস সালাম সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, নূরে মুজাসসাম হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, যাহাকে আজ থেকে ১৫০০ বছর পূর্বে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী এবং রাসূল হিসাবে প্রেরণ করেছেন, সেই নবী পাকের শানে আমরা অন্তর থেকে দুরূদ শরীফ পড়ি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আমার প্রিয় মুসল্লি ভাইরা, আজকে সফর মাসের তৃতীয় জুমা আলোচনা করার জন্য আমরা নির্ধারণ করেছি পৃথিবীতে আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী এবং রাসূল প্রেরণের প্রয়োজনীয়তা বা আল্লাহ তাআলার কি উদ্দেশ্য, এই গুরুত্বপূর্ণ একটি মেসেজ আমরা অল্প সময়ে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই পৃথিবী যিনি সৃষ্টি করেছেন, এই পৃথিবীকে যিনি সাজিয়েছেন, এই পৃথিবীতে যিনি 18,000 মখলুকাত সৃষ্টি করেছেন, কেহ বলেছেন কত হাজার মখলুকাত রয়েছে, এটারও কোনো সীমারেখা নাই, গণনা করার কোনো সুযোগ, কোনো যন্ত্র আল্লাহর পৃথিবীতে নাই। মুহাক্কিক নবী আলাইহিস সালাতু ওয়াস সালামরা একটা ধারণা দিয়েছেন যে 18,000 মখলুকাত, অসংখ্য অগণিত মখলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন। এই সৃষ্টি জগতের মধ্যে, মহা সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ মখলুক হলো মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? 18,000 মখলুকাতের মধ্যে জ্ঞানে গুণে আমার আল্লাহ যাদেরকে সর্বোচ্চ আসনে সমাসীন করেছেন তারা হলো মানব, তারা হলো মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? যার কারণে এই মানুষ যখন ইবাদত বন্দেগী করে, আল্লাহর হুকুম মানে, এই মানুষ হয় আল্লাহ তাআলার ফেরেশতাদেরতেও বেশি দামি। সুবহানাল্লাহ বলবেন না? আবার এই মানুষ যখন আল্লাহর শুকরিয়া আদায় না করে, আল্লাহর ইবাদত বন্দেগী না করে, এই মানুষটাই হয়ে যায় কুকুরের চাইতেও বেশি খারাপ। নাউজুবিল্লাহ বলবেন না? মেসেজটা প্রথমতে আপনি এইভাবে বুঝতে হবে যে আমরা মানুষ যদি ইবাদত করে, বন্দেগী করে, আল্লাহর হুকুম মানে, ওই মানুষ যদি ওই যুগের নবীদের রেসালাত নবুয়তকে বিনা বাক্যে মেনে নেয়, ওই মানুষ হয়ে যায় ফেরেশতাদের চাইতেও বেশি দামি। সুবহানাল্লাহ বলবেন না? আবার একই ক্যাটাগরির মানুষ যখন আল্লাহর হুকুম না মানে, নবীর তরিকা না মানে, ওই মানুষ হয়ে যায় কুকুরের চাইতেও খারাপ, শুকুরের চাইতেও খারাপ, চতুষ্পদ জন্তুর চাইতেও অনেক অনেক বেশি খারাপ। মানুষ
আমরা মানুষ, এই মানুষগুলার মধ্যেই এক শ্রেণীর মানুষ ফেরেশতাদের চেয়েও দামি, আবার এক শ্রেণীর মানুষ কুকুরের চাইতেও খারাপ। তাহলে বোঝা গেল এই দেহটা এটা একটা অবয়ব, এটা একটা স্ট্রাকচার, এটা একটা বাহ্যিক কি বলে দেহ। এটা যদি আল্লাহর ইবাদত করে, গোলামি করে, নবীর তরিকা মানে, এই দেহটা আল্লাহ তাআলা ফেরেশতাদের চাইতেও বেশি দামি বানায়া আল্লাহ জান্নাতে পাঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা তার সম্মান ইজ্জত বাড়াইয়ে দিবেন। আর যখন এই মানুষটা ইবাদত করবে না, তখন এই মানুষটার মানুষ থাকে না, এই মানুষটা পশুর চাইতেও খারাপ হয়ে যায়। এটা আমার কথা না, এটা আল্লাহর কোরআনের কথা। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য ভাইরা আমার, এই পৃথিবীতে মানুষ যখন সৃষ্টি করলেন, মাখলুকাত যখন সৃষ্টি করলেন, এই মানুষকে গাইড দেওয়ার জন্য, এই মানুষকে পথ দেখানোর জন্য, এই মানুষকে সঠিক রাস্তা চিনাবার জন্য আল্লাহ তাআলা এই পৃথিবীতে যোগে যোগে 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী এবং রাসূলকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? সাপোজ এক্সাম্পল স্বরূপ এইভাবে যদি আপনি সহজে বুঝতে চান যে আল্লাহ কেন এই পৃথিবীতে মানুষ বানালেন, আবার মানুষকে রাস্তা দেখাবার জন্য, মানুষদেরকে সঠিক পথে পরিচালনার জন্য, এই মানুষদেরকে সঠিক শিক্ষা দেওয়ার জন্য নবী রাসূল পাঠানোর কি দরকার? মানুষদেরকে একটা কিতাব দিলেই তো হয়ে যাইতো। কি বলেন? একটা মানুষ পাঠায়া একটা কিতাব দিত, যে এই যে তোমাকে কিতাব দেওয়া হলো, এই কিতাব পড়ে পড়ে তুমি নেককার হও, কিতাব পড়ে পড়ে তুমি মুত্তাকিন হও, এই কিতাব পড়ে পড়ে তুমি জান্নাতি হও, এই কিতাব পড়লেই তোমার জন্য যথেষ্ট। কি বলেন? আল্লাহ চাইলে পারতেন কি না? আরো যারা বলেন পারতেন কি না? আল্লাহ তাআলা কিতাবের পাশাপাশি একজন শিক্ষকের মতো, মুআল্লিমের মতো একজন নবী রাসূলকে কেন পাঠালেন? এই কারণ কি? এই বিষয়টা আমাদের বোঝা দরকার। এক্সাম্পল স্বরূপ আমি বলছিলাম, কোনো এক ব্যক্তি একটি প্রতিষ্ঠান খুলেছে। কি খুলছে? প্রতিষ্ঠান। সেটা ইউনিভার্সিটি হতে পারে, স্কুল কলেজ হতে পারে, মাদ্রাসা হতে পারে, যেই কোনো একটি প্রতিষ্ঠান খুলেছে। ওই প্রতিষ্ঠানে কয়েক হাজার স্টুডেন্টদের জন্য বহির্বিশ্ব থেকে ভালো ভালো রাইটারদের অনেক গুরুত্বপূর্ণ বই এনে ওই বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটির, কলেজের, মাদ্রাসার লাইব্রেরিতে সাজানো হয়েছে। এই কিতাব পড়ার মতো যোগ্যতা কারো নাই। ওই বিশ্ববিদ্যালয়ে যদি কোটি কোটি টাকার বই থাকে, হাজার হাজার স্টুডেন্ট থাকে, কারো কোনো ফায়দা হবে? আর জোর বলেন হবে? কেন হবে না? কারণ এই বই পড়ার মতো যোগ্যতা কারোই